জীবনকে বাঁচাতে এবং সাজাতে যা কিছু প্রয়োজন আমি তাই নিয়েই কাজ করি। একদমই তাই। আমি এই তিনটাকে একটা মালায় গেঁথে নিয়েছি, কারণ একটার সাথে একটা রিলেটেড। অনেক খাবারের ক্ষেত্রে দেখা যায় যে উপকরণগুলো টেলিভিশনে বা ইউটিউবে দেখানো হয়, সেই উপকরণগুলো সব সময় পাওয়া যায় না, বা মানুষ জানেই না যে কোথায় গেলে সেই উপকরণগুলো পাওয়া যাবে। এক্ষেত্রে আপনি কি বলবেন? আমি যখন রান্না করি আমি খুব সিম্পল ওয়েতে করি এবং বলে দিই কোথায় পাওয়া যাবে। যেমন আমি মালাইটা বানিয়েছি খুবই সিম্পল, ঘি, গুঁড়ো দুধ আর তার সাথে একটু পানি দিয়ে রোজ ওয়াটার, স্যাফরন দিয়ে মালাই বানিয়ে ফেলেছি। এর জন্য আমাকে কোথাও যেতে হবে না, কিচ্ছুর দরকার নেই। একটু ঘন হয়েছে, নামিয়ে ফেলেছি। চমৎকার। এবং ম্যাম একটু শুনি, ঈদের দিনে আর কি কি স্পেশাল ডিশ তৈরি হয় বাড়িতে? আমার বাড়িতে মাংস তো হয়ই, মাংসের প্রচুর আইটেম। বিশেষ করে আমার বাড়িতে একটা জিনিস সবাই খুব লাইক করে, আমি একটা জাল মাংস করি, সেটা গরুর প্রত্যেকটা পার্ট, কলিজা থাকে অনেকটা, ওই যে আমাদের চিটাগংয়ের যেটা হয় যে মেজবানি মাংসের মতো, ওইরকম একটা মাংস আমাদের বাসায় এটা হয়। এবং এটা মা রান্না করতেন, আমিও রান্না করি, মাও করে। আর সাথে খিচুড়ি থাকে, পোলাও থাকে, তবে খিচুড়ি দিয়ে খেতেই ভালো লাগে। আর তারপরে তো অন্যান্য আইটেম থাকছে, রেজালা থাকছে, পোলাও থাকছে, রোস্ট থাকছে। তবে আমি একটা ভেজিটেবল করি, একটা সবজি আমার বাড়িতে থাকবেই, আর জুস। যে ব্যাপারটা আপনি আমাদেরকে বলছিলেন যে একটা ব্যালেন্স রাখার জন্য আসলে এই জিনিসগুলো খুব জরুরি। জুস আর ভেজিটেবল থাকবেই, আর ওভার ইটিং যেন না হয়। এইটা আমি ঈদে সবাইকেই বলি যে ওভার ইটিং হয়ে গেলে পরে অনেক হাসফাস লাগে এবং অনেক সময় অসুস্থ হয়ে যায়, কারণ এইজটা বুঝে আমাদের খাবারটা খাওয়া উচিত। এবং যেহেতু এখন খুব গরম, গরমের মধ্যে মাংসটা আসলে যতটা কম খাওয়া সম্ভব ততই ভালো। ম্যাম, আপনি যেহেতু একজন ডায়েটিশিয়ানও, আপনি ডায়েট চার্টও করেন, সেক্ষেত্রে আমি বলবো যে অনেক সময় হয় না যে নিয়মের মধ্যে সবকিছু ফেলা যায় না। হয়তোবা আমি আমার মতো কিছু মানুষদেরকে উদাহরণ দিয়ে যদি বলি, একটু বেশি খেয়ে ফেললাম, সমস্যা নেই। তো সেক্ষেত্রে মানে দেখা যাচ্ছে বেশি খাওয়ার কারণে একটা অস্বস্তি বোধ ভেতরে কাজ করছে। কোরবানি ঈদে এই জিনিসটা বেশি হয়, তো সে সময় আসলে আমরা কি করতে পারি? জিরা পানি খুব ভালো, জিরা হজমে সাহায্য করে। তো জিরা, একটু লেবু, একটু বিট লবণ একসাথে দিয়ে ওই পানিটা যদি খাওয়া হয় তাহলে হজমে সাহায্য। এটা কি জিরার পাউডারটা? জিরা পাউডার, জিরাটাকে একটু ভেজে পাউডার করে সেই জিরা পানিটা খুব ভালো। কিছু না থাকলে একটু লেবু, ওয়ার্ম ওয়াটার দিয়ে খেয়ে নিলেও হয়, ওই অস্বস্তি বোধটা থাকে না। চমৎকার। আর সাথে পুদিনা। আচ্ছা ম্যাম, আমরা রান্না দেখলাম, টেস্ট করলাম এবং রান্না নিয়ে অনেক গল্পও শুনছি। এই পর্যায়ে একটু জানতে চাই যে রাঁধুনি, সেরা রাঁধুনির সঙ্গে আপনার অনেক দিনের সম্পর্ক, সেই সেরা রাঁধুনির গল্প একদম শুরু থেকে। 17 বছর ছিলেন, অনেক দীর্ঘ। তো সেই 17 বছর প্রথম বলা হলো বাংলাদেশে একটা রান্নার কম্পিটিশন হবে। তখন আপা, আমি, আরো কয়েকজন ছিলেন, রন্ধন বিশেষজ্ঞ যাদের স্কুল ছিল, তখন আমরা একসাথে হয়ে তখন রেসিপি, মানে থেকে রাঁধুনি থেকেই রেসিপি চায়, তারপর রেসিপিগুলো সেগুলো বাছাই করা হয়, হয়ে দেন সেখান থেকে আমরা সিলেক্ট করে তাদেরকে নিয়ে সেরা রাঁধুনি জার্নিটা শুরু হয়। তো যত দিন গেছে তত এটা উন্নত হয়েছে, তত ফরম্যাট চেঞ্জ হয়েছে। প্রথম দিকে আমরা খুবই সিম্পল ভাবে করেছিলাম, তখন আমাদের অত আইডিয়াই ছিল না, কিন্তু বর্তমানে অনেক সুন্দর করে হয়। আর সত্যি কথা বলতে সেরা রাঁধুনি আমি মনে করি যে এই যে একটা জার্নি অলমোস্ট আমাদের 3 মান্থসের থাকে, কিন্তু আমি কখনোই টায়ার্ড হই না। আমার কাছে আমি খুব এনজয় করি। এটা আসলে কাজ আসলে আনন্দ নিয়ে করা হয়, সেটাতে কখনো বোধহয় ক্লান্তি বোধ হয় না। ওখানে না আমরা একটা টিম হিসাবে কাজ করি এবং একটা পরিবার হয়ে যাই তখন। এই একে অপরের প্রবলেমটা আমরা শেয়ার করছি, বুঝতে পারছি, তা দেখছি, সবকিছু মিলিয়ে একটা চমৎকার সময় আমার। এবং সত্যিকার অর্থে আজকের দিনটাও আপনার সাথে অনেক ভালো কাটলো আমাদের। এবং শুরু থেকে আমি এবং সুস্মিতা যেটা বলছিলাম যে সময় কোন দিক দিয়ে পার হয়ে যাচ্ছে ব্রেকে আমরা বলছিলাম, সেটা আসলে খেয়ালই করতে পারছিলাম যে এত সুন্দর একটা সময় এবং এত সুন্দর একটা সকাল, ঈদের সকাল আপনি আমাদেরকে উপহার দিলেন, এবং সাথে খাবার তো ছিলই। ম্যাম, আপনি একই সাথে একজন রন্ধনশিল্পী, পুষ্টিবিদ এবং রূপ বিশেষজ্ঞ। তিনটা আসলে 3 প্যাটার্নের গুণ এখানে আসলে সবকিছু সম্পর্কে জানা। 3 প্যাটার্নের না,
জীবনকে বাঁচাতে এবং সাজাতে যা কিছু প্রয়োজন আমি তাই নিয়েই কাজ করি। একদমই তাই। আমি সব ব্যাপারগুলো এই আসলে তিনটাকে connected একটা মালায় গেঁথে নিয়েছি, কারণ একটার সাথে একটা রিলেটেড। একদমই তাই। তুমি যদি প্রপার ডায়েট না নাও তোমার স্কিন ভালো থাকবে না, তোমাকে অবশ্যই এটা নিতে হবে। মেন্টাল হেলথের ব্যাপার আছে, সবকিছু মিলিয়ে। তো এই জন্য আমার কাছে না কখনো আলাদা মনে হয় না। ফুড, বিউটি, হেলথ এগুলো আমার কাছে একদমই তাই। এবং আপনার কাছ থেকে আমরা অফ স্ক্রিনে অনেক পরামর্শ নেব আজকে, আপনাকে হামেশা আমরা ছাড়ছি না, কিন্তু রাঙা সকালের দর্শকদের সময় হয়ে গেছে আপনাকে ছেড়ে দেবার। তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান। সবাইকে আমি বলবো আমার ঈদের শুভেচ্ছা। একটা জিনিস আমি রিকোয়েস্ট করব, যেন বিশেষ করে কোরবানি ঈদ এখন সবাই ফুড প্রিজারভেশনের দিকে একটু মানে যত্নশীল হবেন। আপনি মাংসগুলো যেগুলো রাখবেন সেগুলো যেন ভালো থাকে, এবং পরবর্তীতে আপনার পরিবারকে যেন আপনি ফ্রেশ খাবারটা সার্ভ করতে পারেন। এই জিনিসটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য সাজেশন রইল। আর সবচেয়ে বড় জিনিস যেটা, মনের স্বাস্থ্য, শরীরের পাশাপাশি মনের যত্ন নেবেন এবং নিজেকে ভালোবাসবেন। তবেই আপনার পরিবার, সমাজ, আপনার আশেপাশে যারা থাকে এবং রাষ্ট্র বেনিফিটেড হবে।